সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম একদন্তং মহাকায়ং লম্বোদরো গজাননম বিঘ্ন বিনাশকং দেবম শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া। জয় বাবা গণেশ। নমস্কার বন্ধুগণ, আজ 29শে এপ্রিল 2026। আজকের বাংলার তারিখ 15ই বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন। আজ বুধবারে প্রত্যেকেই একবার হলেও শ্রবণ করুন বাবা গণেশজির যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র শ্রবণ অথবা জপ করতে পারেন। আর যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইলে চালিয়ে রেখে দিন ভগবান শ্রী গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করুন, পাশাপাশি কাজকর্ম করুন। অবশ্যই জীবনের শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে একটিবার আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ কৌলব। এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 42 মিনিট এবং 35 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 54 মিনিট ও 52 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4টা বেজে 55 মিনিটে। চন্দ্রাস্তের সময় ভোর 4টা বেজে 32 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 52 মিনিট ও 19 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট ও 8 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই। যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই, সুতরাং আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী ভিডিওর শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকে কোনো কাজে ভুল হতে পারে, এক্ষেত্রে সতর্ক থাকুন। কর্মস্থানে সহকর্মীদের সমর্থন পাবেন। আদালতের বিষয়গুলি অমীমাংসিত থাকতে পারে। আজকের দিনে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না। অফিসের কাজ সময় মতো সম্পূর্ণ করবেন। দূরের ব্যবসার প্রচেষ্টায় সাবধান থাকুন। কাজের গতি সাধারণ থাকবে। কর্মক্ষেত্রে পরিকল্পনা মতো সুনাম বাড়বে। তো প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন আপনাদের ভাই বোন কিংবা আপনার বাবা মাও আপনাকে অনেক নতুন কাজকর্মের ক্ষেত্রে সহযোগিতা করবে। নতুন কাজের উৎস তৈরি হতে পারে এবং পরিবারে বড়দের তুলনায় আপনার চেয়ে বয়সে ছোটরা আপনাকে অনেকটা সাহায্য করবে। পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্ক কিংবা অন্যদের বিষয়ে মাথা না ঘামানোর। আজকের দিনে দীর্ঘ সময় ধরে চলতে থাকা কোনো সমস্যা দূরীভূত হয়ে যেতে পারে কিংবা অনেক বড় কোনো আজকে খুশির খবর পেতে পারেন। সকালের ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশিরভাগই শুভ ঘটনা ঘটবে, তবে দুপুরের পরে কিছুটা হলেও দায়িত্ব বাড়বে, মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে অনেকটাই দায়িত্ব নিতে হবে আপনাকে। অর্থাৎ আপনাদের কর্মজীবন এবং পারিবারিক জীবন কিন্তু বেশ ভালোভাবে কাটবে। কাজের ক্ষেত্রে চাপ থাকলেও দায়িত্ব থাকলেও আপনাদের বেশ ভালো একটা লাভ রয়েছে। প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে, আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে, মহাজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
যারা এই রাশির বিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন, একে অপরের সমস্যাগুলি ভাগাভাগি করে চললে অনেকটাই সমস্যা নিরাময় করতে পারবেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলিতে সতর্ক থাকুন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে যেমন যাবেন না, ঠিক তেমনই কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করবেন না। আপনারা যারা নিয়ম করে লটারি, ফাটকা কিংবা বিভিন্ন রকম শেয়ার মার্কেটের ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করে থাকেন, তারা অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন। অতিরিক্ত বিনিয়োগ আজকে ক্ষতির কারণ হতে পারে। রাজনৈতিক বিষয়গুলিতে সতর্ক থাকুন। নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন। বাড়তি খরচ আজ কম বেশি থাকলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। অর্থ সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না। অর্থ লাভ এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকলেও সঞ্চয় কিন্তু আজ খুব বেশি হবে না। এবার জানিয়ে রাখি যে আজ অনেক ক্ষেত্রে হয়তো বাধা আসতে পারে, বিশেষ করে দুপুরের পরে অনেক শুভ কাজকর্মের আগে বাধা সৃষ্টি হতে পারে। সময়ের মধ্যে আপনি কাজটা সুসম্পন্ন নাও করতে পারেন। অবশ্যই সকালের দিকে কাজগুলি করে ফেলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকলেও সেই সমস্ত বাধা সময়ের মধ্যেই মিটে যাবে এবং আপনার সহকর্মী কিংবা বন্ধু বান্ধবেরা কিন্তু অনেকটাই সহযোগিতা করবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরামর্শ নেওয়া প্রয়োজন রয়েছে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা চাকুরিজীবী, এছাড়াও আরও অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত কিংবা অনলাইনে কম বেশি অর্থ উপার্জন করতে চাইছেন, তাদের জন্য আজকের সুযোগ বেশ ভালো রয়েছে। বিশেষ করে অফলাইনের তুলনায় অনলাইনের কাজকর্মে আপনি যথেষ্ট এগিয়ে থাকতে পারবেন। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। বিভিন্ন রকম রিয়েলিটি শোয়ের মাধ্যমে আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন, নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। যারা অভিনয় করতে পছন্দ করেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা অলরেডি অভিনয় জগতে যুক্ত রয়েছেন তাদের জন্য কোনো ভালো অফার আসতে পারে, যারা এই রাশির বিশেষ করে জাতিকা রয়েছেন। এবার জানিয়ে রাখি, খেলাধুলোর ক্ষেত্রে হয়তো সময়টা খুব বেশি ভালো হবে না। অবশ্যই নিজেদের চেষ্টা চালিয়ে যান। আগামী দিনে হয়তো কিছুটা হলেও শুভ পরিবর্তন লক্ষ্য করবেন, কারণ রাহু, মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহ কিছুটা হলেও মধ্যম পর্যায়ে রয়েছে। তো এবার জানবো আপনাদের শিক্ষা জীবন কেমন হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছেন কোথাও যাত্রা করার শিক্ষাক্ষেত্রের জন্য, এছাড়াও শিক্ষার্থীরা কিন্তু আপনার সহপাঠক, সহপাঠিকা কিংবা শিক্ষক, শিক্ষিকাদের সহযোগিতা নিতে পারেন। নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের সময়টা ভালো হবে। আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো পূজার্চনায় অংশগ্রহণ করে খুবই খুশি থাকবেন। ধর্মচর্চায় আজ আনন্দ লাভ রয়েছে। বেরোজগার জাতক জাতিকারা অনলাইনে কাজকর্মের বিষয়ে কিন্তু ভেবে দেখতে পারেন। সন্তানদের কাজকর্মের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি যেমন রয়েছে, ঠিক তেমনই আপনাদের অনেকটাই কিন্তু দায়িত্ব নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেবেন না। কাগজপত্রের বিষয়গুলিতে একটু সাবধান থাকুন। কোনো ক্ষেত্রে সই করার আগে একটু ভালো করে বুঝে নেবেন। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ ফিরে পেতে পারেন কিংবা অনেক পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে হঠাৎ করেই দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ যেমন সময়ের মধ্যে সুসম্পন্ন হবে, ঠিক তেমনই বেশ কিছু নতুন কাজে বাধাও আসবে। নিজের ওপর ভরসা রাখুন এবং একটানা সেই কাজগুলিকে করে সম্পূর্ণ করার চেষ্টা করুন। আপনজনদের যত্ন নেবেন। আজকের দিনে আপনার বাবা মা কিংবা পরিবারের যারা ছোট সদস্য তাদের প্রত্যেকেরই কিন্তু একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। অতীত নিয়ে আজ চিন্তা কম বেশি থাকবে, তবে খুব একটা সমস্যা কিন্তু থাকছে না। কাগজপত্রের বিষয়গুলিতে একটু বেশি সতর্ক থাকবেন, সেগুলি কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আপনার বেখেয়ালি বশত হারিয়ে যেতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। রাহু আপনাদের রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। এর ফলে অনেক ক্ষেত্রে লাভ হলেও বেশ কিছু ক্ষেত্রে দুর্বল থাকবেন। তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আজকের সবথেকে শুভ রং কমলা, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সংখ্যা 8, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। আজকের সবথেকে শুভ সময় সকাল 9:42 থেকে দুপুর 12:17 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।